রমজানে দীর্ঘ সময় না খেয়ে থাকার পর ইফতার ও সাহরিতে সঠিক খাবার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই সুস্থ থাকতে, ওজন নিয়ন্ত্রণে রাখতে বা রোগের ঝুঁকি কমাতে প্রোটিন সমৃদ্ধ খাবার খেয়ে থাকেন। তবে সব প্রোটিনই যে সহজে হজম হয় তা নয়। তাই প্রোটিন বাদ না দিয়ে বরং এমন উৎস বেছে নেওয়া উচিত যা সহজপাচ্য এবং অন্ত্রের জন্য উপকারী। টক দই প্রোটিন ও প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার। এতে উপকারী ব্যাকটেরিয়া থাকে যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। প্রতিদিনের খাবারে ১ বাটি টক দই রাখলে হজম ভালো হয় এবং দীর্ঘ সময় পেট ভরা থাকে। ছোলা, কাবুলি, মুগ, মসুর ডাল হলো উদ্ভিজ্জ প্রোটিনের অন্যতম সেরা উৎস। এতে প্রোটিনের পাশাপাশি আয়রন ও ফোলেটের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানও রয়েছে। তবে ডাল খাওয়ার ক্ষেত্রে রান্নার আগে অন্তত ১ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে তা সহজে হজম হয়। প্রতিদিন ১ বাটি ডালই যথেষ্ট। এতে পেট ফাঁপার ঝুঁকি কম থাকে। সহজপাচ্য প্রোটিনের তালিকায় ডিমের নাম সবার আগে আসে। একটি মাঝারি সাইজের ডিমে প্রায় ৭ থেকে ৯ গ্রাম প্রোটিন থাকে। এতে ফাইবার কম থাকায় হজমে সমস্যা হয় না। একটি সেদ্ধ ডিম খেলে পেট অনেকটাই ভরে যায়। পাশাপাশি এতে ভিটামিন, খনিজ ও ভালো ফ্যাট থাকে যা শরীরের সার্বিক সুস্থতায় ভূমিকা রাখে। লিন প্রোটিন হিসেবে মাছ ও চিকেন ভালো বিকল্প। তবে রান্নায় অতিরিক্ত তেল মশলা ব্যবহার করলে হজমের সমস্যা হতে পারে। তাই কম মশলায় হালকা রান্না করাই ভালো। ১০০ গ্রাম মাছে প্রায় ২০ থেকে ৩০ গ্রাম প্রোটিন থাকে। চিকেনও প্রোটিন সমৃদ্ধ, তবে অনেকের ক্ষেত্রে মাছ তুলনামূলক সহজপাচ্য। ১০০ গ্রাম কুমড়োর দানায় প্রায় ১৯ গ্রাম প্রোটিন থাকে। ইফতারের পর ১ চা চামচ রোস্টেড দানা খেলে পুষ্টি যেমন মিলবে, তেমনি পেটও বেশি ভারী লাগবে না। তাই রোজায় সুস্থ ও সতেজ থাকতে এবং পেশি গঠন ধরে রাখতে সাহরি ও ইফতারে সঠিক পরিমাণে প্রোটিন গ্রহণ করা জরুরি। সহজপাচ্য, হালকা এবং পুষ্টিকর খাবার বেছে নিলে রমজানে বদহজম এড়িয়ে সুস্থ থাকা সম্ভব। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।